কুমড়ো শাক দিয়ে মটর ডালের রেসিপি। কুমড়ো শাক ছোটো ছোটো করে কেটে ধুয়ে ফেললাম। তারপর একটি পাত্রে 2টি পটল, 2টি বেগুন ও 2টি আলু ও মটর ডাল ধুয়ে কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিলাম। আর একটি পাত্রে হলুদ 2 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে ধুয়ে রাখা মটর ডালগুলি একটি ছোট বাটিতে আমি পাশে সেদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধ দিকে পাশে হতে থাকছে, আমি কড়াটা বসিয়ে দিলাম ও অন্য একটি বাটিতে নুন নিলাম আন্দাজ মতো। কড়া গরম হয়ে গেলে তাইতে আমি তেল দিলাম। তেল দেওয়ার পর আমি কেটে রাখা বেগুনগুলো ভেজে নিলাম। বেগুনগুলো হালকা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে আমি অন্য একটি জায়গায় তুলে রাখলাম। বেগুনগুলো তোলার পর পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নাড়াচাড়া হয়ে গেলে সেগুলো আমি আবারও তুলে রাখলাম। তারপর যে অবশিষ্ট তেলটা ছিল তাতে 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে কেটে রাখা ছোট ছোট করে আলুর টুকরোগুলো তেলে দিয়ে দিলাম। তারপর কুমড়ো শাকের ডাঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে শাকগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নাড়াচাড়া হয়ে গেলে তাতে ভেজে রাখা পটল, বেগুন, কাঁচা লঙ্কা চিড়ে রাখা ও স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মটর ডাল দিয়ে দিলাম। তাতে একটু জল ছিল সেটাও দিয়ে দেব। ওই জলেই রান্নাটা হবে। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি আবার ঢাকনা খুললাম। 10 মিনিট পর সেটাকে নেড়ে চেড়ে দেখলাম আলু ডাঁটা গলেছে কিনা। দেখে নিয়ে নেড়ে চেড়ে তাতে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, কারণ চিনি না দিলে শাক তো ভালো লাগবে না। এবার আমি নামিয়ে নেব। গরম ভাতে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।